সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। ভারতের স্পেশাল কাবাব, বিরিয়ানি কিংবা কারি ভোজন রসিকদের পছন্দের শীর্ষে, কিন্তু সুদূর ভারত গিয়ে সে খাবার উপভোগের সুযোগটা কোথায়? আর তাই তো দেশের ভোজন রসিকদের জন্য সে সুযোগ করে দিয়েছে ভারতের ফাইন ডাইন রেস্টুরেন্ট কারিমস। সম্প্রতি যে রেস্টুরেন্টটি যাত্রা শুরু করেছে বাংলাদেশে। ভারতে গিয়ে দেশটির অভিজাত এক রেস্টুরেন্টের খাবার নিয়ে কন্টেন্ট বানানোর ইচ্ছে ছিল এই ফুড ব্লগারদের। তবে দেশেই মিলল সেই সুযোগ, কারণ ভারতের অভিজাত সে রেস্টুরেন্ট কারিমস এখন ঢাকায়। শুনেছি যে ওদের খাবার খুবই ভালো, অ্যান্ড যেহেতু আমি দেখলাম যে তারা এখানে ওপেন করেছে, সো আমি অপরচুনিটিটা একদমই মিস করতে চাইনি। অ্যাকচুয়ালি আমাদের ফলোয়ার্সরা কী চায় যে আমরা নতুন নতুন জায়গা সম্পর্কে ওনাদেরকে জানাই বা ওনাদেরকে খোঁজ দিই। সো কারিমস লঞ্চ হয়েছে, মানে কারিমসের ওপেনিং হয়েছে বাংলাদেশে, উইল হ্যাভ টু লেট দেম নো। সম্প্রতি রাজধানীর বনানীর 11 নম্বর রোডের 1 নম্বর বাসায় যাত্রা শুরু করল ভারতীয় ফাইন ডাইন রেস্টুরেন্ট কারিমস। এতদিন পাশের দেশ ভারতে যারা গিয়েছেন রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিতে, তাদের ভিড় এখন ঢাকার বুকে এই প্রতিষ্ঠানের নতুন শাখায়। পরিবেশ, খাবার পরিচ্ছন্নতা খুব ভালো লাগছে আর কি। আমি কলকাতাতে অনেকবার কারিমসে গিয়েছি, ওদের বিরিয়ানি আর কাবাবস এগুলো কিন্তু খুবই মজা। আর বেস্ট পার্ট হচ্ছে ওরা আজকে যে সার্ভ করছে এখানে, আমরা কিন্তু এখানেও এক্স্যাক্টলি ওই টেস্টটাই পাচ্ছি। কাবাব, নানা রকমের কারি ও বিরিয়ানির মোহনীয় স্বাদ নেবার সুযোগ রয়েছে এখানে, ভারতীয় সব শেফদের দক্ষতায় যা পরিবেশিত হচ্ছে। ভোজন রসিকদের চাহিদায় ভারতে রয়েছে কারিমসের 38টি শাখা, বিস্তার হয়েছে দুবাইতেও। এবার বাংলাদেশে 10 থেকে 12টি শাখা করার পরিকল্পনা রয়েছে বলে জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা। This is the beginning in Banani. Hopefully উত্তরা, ধানমন্ডি, তারপরে মিরপুর যেখানে আছে বিভিন্ন জায়গায় যাবে। এছাড়াও ওয়ারি আছে, পুরান ঢাকার কিছু কিছু জায়গা যেখানে আপডেট হচ্ছে, ওখান থেকেও আমরা অপারেট করতে পারবো। ইচ্ছে যাদের ভিন্ন স্বাদের ভিনদেশি খাবার খাওয়ার, তৃপ্তি মিলতে পারে আন্তর্জাতিক মানের এই রেস্তোরাঁর নানা পদের আহারে। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা। শক্তিশালী চকচকে ঘোড়া, বিশালাকার উট কিংবা ছোট্ট কিউট ভুট্টি কেমন হয় সবার দেখা যদি একসাথে পাওয়া যায়। রাজধানীতে অনুষ্ঠিত হয়ে গেল প্রাণী সম্পদ প্রদর্শনী। আগারগাঁয়ে বাণিজ্য মেলার পুরাতন মাঠ জুড়ে বসে এই আয়োজন। ঘুরতে আসা মানুষের মাঝে আগ্রহ ছিল অনেক। দেখে নিশ্চয়ই মনে হচ্ছে সবাই মিলে কোনো এক আস্তাবলে ঢুকে পড়েছে। শুধুই কি নানা রঙের ঘোড়া, পাশাপাশি আছে মরুভূমির জাহাজ খ্যাত বিশালাকার উট, পেট ডগ, দৈত্যাকার সব ষাঁড় আর ভুট্টি। প্রাণী সম্পদ প্রদর্শনীতে দেখা মিলল এমন বিভিন্ন জাতের প্রাণীর। দেশীয় জাতের সাথে এসেছে বিদেশি জাতের পোষা প্রাণী। এই ঘোড়াটার সেরার কারণ হলো এর জন্ম আমেরিকা এবং অস্ট্রেলিয়া, এবং এইটা ইন্টারন্যাশনাল হর্স, ইন্টারন্যাশনাল রেসে খেলে। এই ঘোড়ার সাথে কোনো ঘোড়ায় দৌড়ে পারার কোনো ওয়েই থাকে না। যারা বাসা বা অফিসের নিরাপত্তা নিয়ে চিন্তিত, তাদের জন্য রয়েছে সহজ সমাধান। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সাইবেরিয়ান হাস্কি। এটাকে অডাই বলে, দুই কালারের চোখ। সাধারণত অডাই একটা নীল হয়, একটা কালো চোখ হয়। হ্যাঁ, কিন্তু ওর কালারটা খুব রেয়ার আসছে। ওর একটা চোখ হেজেল, একটা চোখ ব্লু। মূলত খামারিদের উৎসাহ দিতে প্রাণী সম্পদ অধিদপ্তর প্রতি বছর এই প্রদর্শনীর আয়োজন করে, যার ফলে ঢাকাবাসীর জন্য সুযোগ মেলে কাছ থেকে বিরল প্রজাতির প্রাণী দেখার এবং কেনার। এত সুন্দর পরিবেশে আমরা এইটা অনুভব করতেছি, আসলে অনেক ভালো। এরকম ভ্যারাইটি অ্যানিমেল একসাথে পাওয়ার, এক্সেপ্ট চিড়িয়াখানার সুযোগ হয় না। এরকম আসলেই আমাদের ঢাকাবাসীর জন্য একটা ভালো সাইন। প্রদর্শনীতে এসেছে দেশি ও বিদেশি জাতের ষাঁড়। তাদের দৈত্যাকার সব গড়ন দেখে খুশি আগতরা। এখানে একসাথে এত প্রাণী দেখে খুব ভালো লাগছে। গরু দেখলাম, ছাগল, উট, মানে সব কিছুই আছে, ঘোড়া, পাখি। এখানে আসলাম, অনেকগুলা গরু দেখলাম, শাহিওয়াল, ফ্ল্যাগবি, ব্রাহ্মা ক্রস। এমন গাড়ল শেষ কবে দেখেছেন? পিঠের ভিতরে যদি আমি মেসেজ করি, এরা আরো মজা পায়, এবং এটার পৃথিবীর উপরটা আমি চড়তে পারবো। এটা এত শক্তিশালী একটা জিনিস। আমার মতো একটা ওয়েটের মানুষ, আমার ওজন মনে করেন 100 কেজি ওজন,
তো ওর ওজন 150 কেজি, তাই মনে করেন ওর উপরে আমি উঠে চড়তে পারি। ডিম আগে না মুরগি আগে সেই হিসাব মেলাতেও ব্যস্ত ছিলেন অনেকেই। এই যে ডিম পারতাছে কীভাবে, এটা ওপেন দেখতেছেন আপনি, এটা কিন্তু অ্যাকচুয়ালি গ্রাম অঞ্চল ছাড়া দেখতে পারবেন না কোথাও, একমাত্র এখানে এসে আমি দেখলাম কি সুন্দর ওপেন করে দিয়েছে, সবাই দেখতেছি, এটার জন্য আরও বিশেষ করে আমাকে ভালো লাগতেছে। এই আয়োজন পশু পাখি উৎপাদন আর শখের চাহিদা মেটানোর দুর্দান্ত এক সুযোগ বলে মত আয়োজক এবং দর্শনার্থীদের। শরীফুল হক, চ্যানেল 24, ঢাকা। চোখ যে মনের কথা বলে, এই চোখের আলোতেই আমরা দেখি গোটা পৃথিবী। কিন্তু এই গরমে সূর্যের তাপে ধুলো ময়লায় অযত্নে নিজের অজান্তেই চোখের ক্ষতি করছেন না তো? দর্শক, জানাবো কি করে নেবেন চোখের যত্ন, তার কিছু উপায়। নবজাতক শিশু পৃথিবীর আলো দেখতে পায় সুন্দর চোখ জোড়া দিয়ে। এই চোখ জোড়া শরীরের অন্যতম সংবেদনশীল অঙ্গ। তবে আবহাওয়া তারতম্যের কারণে চোখের স্বাস্থ্যে দেখা দেয় নানা রোগ, তাই প্রয়োজন চোখের বিশেষ যত্ন। প্রখর রোদ ও ধুলোবালি চোখের সৃষ্টি করতে পারে নানা সমস্যা, যেমন চোখ জ্বালাপোড়া, চোখের পাতা ফুলে যাওয়া, চোখে অ্যালার্জি, এমনকি চোখে দেখা দিতে পারে লালচে ভাব। এই সমস্যা থেকে বাঁচতে রোদে ব্যবহার করুন রোদ চশমা, মাথার হ্যাট কিংবা ছাতা। এটি সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে চোখকে দেবে স্বস্তির ছায়া। দীর্ঘ সময় ধরে মোবাইল, ল্যাপটপ, পিসি বা টিভি ব্যবহার করার ফলে চোখের উপর প্রেসার পড়ে, তাই কাজ করার সময় বিরতি নিন এবং চোখের ব্যায়াম করুন। রোদ থেকে বাঁচতে অনেকেই ব্যবহার করে থাকেন সানস্ক্রিন। সানস্ক্রিন মুখে লাগানোর সময় সাবধানে মাখুন, না হলে চোখে সানস্ক্রিন প্রবেশ করলে চোখে জ্বালাপোড়া সহ হতে পারে বড় রকমের সমস্যাও। অতিরিক্ত গরমে চোখ হয়ে পড়ে শুষ্ক। চোখ ভালো রাখতে দিনে কয়েকবার পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে চোখ পরিষ্কার করুন, এতে চোখে ময়লা থাকলে ভেতর থেকেই হবে পরিষ্কার। বিশ্রামের সময় চোখের উপর পাতলা শসার টুকরো রাখতে পারেন, এটি চোখ ঠান্ডা ও আর্দ্র রাখতে সাহায্য করবে। প্রতিদিনের খাবারের পাতে রাখুন সবুজ শাকসবজি, ফলমূল, কলিজা এবং বাদাম, আর দিনে পান করুন প্রচুর পরিমাণে পানি। চোখ লাল হওয়া, চুলকানি কিংবা চোখ দিয়ে পানি পড়ার মতো সমস্যা দীর্ঘদিনের হলে যত তাড়াতাড়ি সম্ভব শরণাপন্ন হতে হবে চিকিৎসকের। সূচনা হাসান, চ্যানেল 24। বাংলাদেশি মডেল সোভিয়া আমিন নিজেকে সুন্দরভাবে উপস্থাপনে জায়গা করে নিয়েছেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়ার মতো সুন্দরীদের পাশে। সদ্যই হ্যালো ম্যাগাজিনে প্রকাশিত ভারতের সেরা সুন্দরীদের তালিকায় বলিউড সেলিব্রিটিদের সাথে নাম উঠেছে তার। কিভাবে সোভিয়ার এই অর্জন, জানাবে এবারে সেই গল্পটা। সুন্দর মানুষের তালিকায় স্থান পেতে সচরাচর যেসব গুণের সমাগম দেখা যায়, এখানের গল্পটা তার থেকে অনেকটাই ভিন্ন। উজ্জ্বল গায়ের রং কিংবা ছিপছিপে শরীরই কেবল সৌন্দর্যের সংজ্ঞা নয়। তবু কেন এই ভারতের সুন্দরীদের সাথে জায়গা মিলল বাংলাদেশের স্থপতি সোভিয়া আমিনের? গত কয়েক বছর ধরে ভারতের প্রথম সারির মডেল হিসেবে কাজ করছেন সোভিয়া। ডিজাইনার মাসাবা গুপ্তার সাথে মিলে সোভিয়ার ফটোশুটের শুরু। এরপর মডেল হিসেবে জায়গা করে নেন বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড ভোগ ইতালীয় আর ভারতীয় সংস্করণেও। এরপরে আর পিছু ফিরে তাকাতে হয়নি। খুব অল্প সময়েই ভারতীয় মডেলিং ইন্ডাস্ট্রিতে শক্তপোক্ত জায়গা করে নিয়েছে সোভিয়া। একাধিক বলিউড তারকাকে হটিয়ে দেখা দিয়েছেন হারপার্স ম্যাগাজিনের প্রচ্ছদেও। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় তার নিজস্ব ব্র্যান্ড থেকে সম্প্রতি লিপস্টিক বের করছেন, আর তার আন্তর্জাতিকভাবে বাজারজাত করবে মার্কিন লাক্সারি ব্র্যান্ড এস্টি লডার। আর এই ব্র্যান্ডেরই শুভেচ্ছা দূত হয়েছেন সোভিয়া। সর্বশেষ হ্যালো ম্যাগাজিন তাকে 2024 সালে ভারতের সেরা সুন্দর মানুষদের একজন হিসেবে নির্বাচিত করেন। মার্চের শেষ দিকে হ্যালোর পাঠানো তালিকা দেখে নিশ্চিত হন সোভিয়া। এই তালিকায় স্থান পেয়েছেন মাত্র 28 জন। এই তালিকায় জায়গা করে নিয়েছে আলিয়া ভাট, অনন্যা পান্ডে, দীপিকা পাড়ুকোন, হৃতিক রোশন, কারিনা কাপুর খান, কিয়ারা আদভানি, ক্যাটরিনা কাইফ, মাসাবা গুপ্তা, মীরা রাজপুত সহ বলিউডের প্রথম সারির তারকারা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চ্যানেল 24-এর সাথেই থাকুন।